হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। তো আমি একটা ছোটো মিনি ব্লগ বলতে পারো নিয়ে আমার আসতে ইচ্ছা করলো, কারণ একটা খুব মজার জিনিস ঘটিয়েছে আমার ছেলে। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো যে আমার ছেলে মজার জিনিসটা কী ঘটিয়েছে। আমার খুব আনন্দ হয়েছে সত্যি দেখে। চলো দেখো আমার ছেলে আমার জন্য কি এনেছে। তো এটা তো ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো এর মধ্যে কি আছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। চলো এটার মধ্যে কি আছে তোমাদেরকে দেখাই। কি হয়েছে শোনো আগে। তো এখন তো সবাই চুড়ি পরছে, শ্রাবণ মাস যেহেতু একটা রেওয়াজ চলে এসেছে সবুজ চুড়ি। তো আমার ছেলে স্কুলে গেছে, সেখানে গিয়েও দেখেছে সব গার্জেনদেরকে সবুজ চুড়ি পরতে। তো আমার হাতে নেই দেখেছে। কাল থেকে সমানে আড়ি করে যাচ্ছে সবুজ চুড়ি কিনতে যাবো। আমি বলেছি না বাবা, দরকার নেই, থাক। দিয়ে ওর বাবা সকালে দোকান যাওয়ার সময় প্রচুর আড়ি করে, মানে জেদ করেই বলতে পারো। তো ছুটি ছিল কাল, স্কুল শনিবার ছিল, ওই জন্য তো বাবার সাথে সকালে দোকানে গেছে সবুজ চুড়ি কিনে আনবে আমার জন্য, তাই জন্য। তো গেছে, তখন দোকান খোলেনি। তো ঘুরে এসেছে, খুব মন খারাপ, কান্নাকাটি করছে বাড়িতে এসে। চুড়িটা পরবো আমি, তো ও আনতে পারেনি, ওই জন্য প্রচুর মন খারাপ, কান্নাকাটি। তো করে এসেছে। তো বুঝালাম যে এখন তো দোকান বন্ধ, খোলেনি, তো বিকালে যাবে, গিয়ে নিয়ে আসবে বলে বিকালে মাঠে চলে গেছে। মাঠে প্রচুর বৃষ্টি নেমে গেছে, তো বিকালেও যেতে পারেনি। সন্ধ্যাবেলা আবার কান্না শুরু করেছে যে কেন গেলে না নিয়ে আমাকে। তো এই দেখো সবুজ চুড়ি। তো সন্ধ্যাবেলার বাবার সাথে বাবাকে নিয়ে এক প্রকার বলতে পারো জোর করেই নিয়ে আবার দোকানে গেছে। গিয়ে দেখো আমার ছেলে আমার জন্য নিয়ে এসেছে। আমার কোনো সেরকম ইচ্ছা নেই পড়ার। তো চুড়ি পরতে মেয়েরা তো সবাই ভালোই বাসে, পেলে কে না পড়ে। তো আমি সেভাবে জোর করিনি বা ইচ্ছা ছিল না পড়ার। তো আমার ছেলে নিজে গিয়ে আমার জন্য কিনে নিয়ে এসেছে। মানে কতটা আনন্দ হচ্ছে বুঝতে পারছো তোমরা? তোমাদের কার কার ছেলে আছে এরকম জানিও। মানে একটা মেয়ে থাকলে হয়তো এতটা করতো কিনা জানি না, আমার ছেলে আমার জন্য যতটা করছে। বুঝতে পারছো কতটা ভালোবাসে মাকে। নিজে গিয়ে সন্ধ্যাবেলা কিনে এনেছে বাবার সাথে গিয়ে। তো এসে আমাকে বলছে মা চোখটা বন্ধ করো। তো আমি বললাম ঠিক আছে, চোখটা বন্ধ করলাম। তারপরে আবার এক হাতে করে আমার চোখটা বন্ধ করে টিপে ধরলো। তারপরে বলছে যে পিছনে লুকিয়ে রেখেছে, রেখে আমাকে বলছে একটা হাত পাতো। তো হাত পাতলাম, তারপর প্যাকেটটা আমার হাতে দিল, দিয়ে বলছে দেখো। যে আমি তো খুব খুব খুশি হয়েছি। তোমাদের কার কার বাড়িতে এরকম একটি করে রত্ন রয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। কেমন হয়েছে চুড়িগুলো অবশ্যই জানিও। টাটা, বাই। ভিডিওটি